হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে আবারও চলে এসেছি একটা রেসিপি শেয়ার করতে। আজকের রেসিপি ভেটকি মাছের কাটা চচ্চড়ি। খুবই সুস্বাদু একটা রেসিপি, বাঙালিরা অনেকেই করে থাকেন। যারা করেননি এখনও পর্যন্ত তারা কিন্তু এবার ভেটকি মাছ আনলে তার সঙ্গে কাটাটাও আনবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে কিছু ভেটকি মাছের কাটা, যেগুলোর সাথে মাছ কিন্তু লেগেই রয়েছে দেখতেই পাচ্ছেন, সেগুলো ভালো করে ধুয়ে তাতে নুন, সামান্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। আমি কিন্তু এখানে মাথাটাও নিয়ে নিয়েছি কেটে। তো এগুলোকে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো। এরপর একটা কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে, তেলটা কিন্তু একটু বেশি দেবেন কারণ এই মাছ ভাজার পরে এই তেলেই আমরা চচ্চড়িটা করব। তো তেল গরম হতেই একে একে আমরা মাছগুলো ভেজে নেব উল্টে পাল্টে। এদিকে একটা মশলা রেডি করব। এটা কিন্তু আমি জরুরি, তাওয়াতে গরম করে 2 চামচ ধনে নিয়ে নেব, গোটা ধনে নিয়ে নেব, 2 চামচ জিরে। আপনারা আপনাদের অনুপাত অনুযায়ী দেবেন। আমি এখানে 2 চামচ ধনে আর 2 চামচ সাদা জিরে দিয়েছি। এরপরে দিয়ে দেবো 1 চামচ মতো মৌরি, দিয়ে দেবো একটা ছোট্ট দারচিনি, 2-4টে ছোট এলাচ, 3-4টে লবঙ্গ, আর সঙ্গে দিয়ে দেবো 5 থেকে 6টা শুকনো লঙ্কা। এগুলো শুকনো খোলায় ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবো যাতে পুড়ে না যায় আর ভালোভাবে ভাজা হয়ে যায়। তো আমার ভাজা কমপ্লিট, এগুলোকে একটু ঠান্ডা করে নেব। এরপর এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই মশলাটা আমাদের রান্নার ঠিক শেষে লাগবে, তো এটা একটু ঠান্ডা হোক, তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব। এদিকে আমি যেই মাছগুলো ভাজছিলাম সেগুলো প্রায় ভাজা হয়ে গেছে, 2-4টে রয়েছে। এগুলো ভেজেই ঝটপট করে আরম্ভ করে দেবো মেন কাজ। পর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নেব। পেঁয়াজ আর টমেটোটা এই রান্না একটু বেশি লাগবে। আমি এখানে টমেটো 2টো মাঝারি সাইজের নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাও দেবো। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, ঝাল অনুযায়ী দেবেন। আমি এখানে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এছাড়াও শুকনো লঙ্কা কিন্তু আমি ভাজা মশলায় ব্যবহার করেছি। তো মশলা মোটামুটি রেডি। এছাড়া মাছগুলোকে আমি কাটাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে কড়াইতে বেঁচে থাকা তেলেই দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল হয়ে ভাজা হয়ে গেলেই তাতে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। এই অবস্থায় আপনারা নুনটা দেবেন না, নুন দিলে পেঁয়াজটা ঠিক ভাজা ভাজা হয় না, তার আগেই পেঁয়াজ থেকে জল ছেড়ে দেয়। তো আমার পেঁয়াজটা একটু গোল্ডেন হয়ে এসেছে, পুরোপুরি বেরেস্তা টাইপেরও ভাজিনি, একটু গোল্ডেন হয়ে এসেছে। তখনই আমি 6 থেকে 7টা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। এই অবস্থায় দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই অবস্থায় দিলে লঙ্কার গুঁড়োর কালারটা বেশ সুন্দর আসে, দেখতেই পাচ্ছেন এটা পুরো খুব সুন্দর এসেছে। এরপরে টমেটোটা দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো একটু আদা আর রসুন থেতো করে রাখা, আপনারা পেস্টও দিতে পারেন। তো এটাকে ভালো করে কষিয়ে সব শেষে আমি দেবো নুনটা কিন্তু আমি এখনও ব্যবহার করি না। এই দেখুন এখন তেল ছেড়ে এসেছে, এই অবস্থায় আমি নুনটা দেবো। নুনটা আগে দিলে না মশলার ঠিক টেস্টটা আমার মনে হয় পাওয়া যায় না। তো এই অবস্থায় নুন দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে রাখা কাটাগুলো একে একে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো কাটাগুলোর সাথে ভালো করে মিশে যায়। নজর রাখবেন এই অবস্থায় যেন তেলটা একটু থাকে, না হলে পরিমাণ মতো জল আপনারা ব্যবহার করতে পারেন। এই অবস্থায় ঢেকে দেখুন এবার মাছটা প্রায় মিশে গেছে মশলার সাথে। আমি কিন্তু এখানে কোনো রকম আর জল ব্যবহার করিনি, কাটাগুলো একটু নরম হয়ে এসেছে। এরপরে যেই ভেজে রাখা মশলাটা তৈরি করেছিলাম ওটার 1 টেবিল স্পুন দিয়ে দেবো। কোনো রকম গরম মশলা আমি এখানে ইউজ করিনি, শুধুমাত্র এই ভাজা মশলাটা ইউজ করেছি। সব শেষে এতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো ফ্রেশ কুচনো কিছু ধনে পাতা। এই ধনে পাতার টেস্টটা, গন্ধটা উফ কী যে লাগছে না, আপনারা নিশ্চয়ই একবার রেডি করবেন। এটা খুব সহজেই হয়ে যায় ভেটকি মাছের কাটা চচ্চড়ি। তো এই ছিল আজকে আমার রেসিপি। কেমন লাগলো নিশ্চয়ই বলবেন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করবেন। বাই বাই।